আজকে আমরা যে অঙ্কটা নিয়ে আলোচনা করব সেই অঙ্কটা কিন্তু একদম একটা সিম্পল অঙ্ক। আমরা অনেকেই কিন্তু এই অঙ্কটা নিয়ে পরীক্ষা হলে অনেক বড় করি, যার কারণে আমাদের সময়টা কিন্তু চলে যায়। তো আমরা এই অঙ্কটা দেখেন কিভাবে করব। একটি জিনিস 130 টাকায় ক্রয় করে কত টাকায় বিক্রয় করলে তার 10% লাভ হবে। অর্থাৎ এখানে 130 টাকা জিনিসটাকে যেহেতু আমার লাভে বিক্রি করতে হবে, তাহলে অবশ্যই আমার লাভ টাকাটার মূল্যটা হবে 130 টাকা থেকে বেশি হবে। ঠিক আছে, তাহলে আমরা এই অঙ্কটা শর্টকাটে কীভাবে করবো দেখেন। 100 যেহেতু আমরা লাভে বিক্রি করবো, ঠিক আছে, তাহলে সেই জন্য আমরা এটাকে এখানে যেহেতু 10% কথা বলা হয়েছে যেহেতু, তাহলে আমরা এখানে 110 দিয়ে গুণ দিব এবং 100 দিয়ে ভাগ দিব, তাহলে আমাদের কাঙ্ক্ষিত লাভটা চলে আসবে। মানে কত টাকা বিক্রি করবো সেই টাকার পরিমাণটা চলে আসবে। তো আমরা এখানে যদি কাটাকুটি করি কত হবে, 13 আর 11, 13 এবং 11 গুণ করলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা চলে আসলো। কত চলে আসলো? 133 টাকা। সেটা হলো আমাদের ফলাফল। তো এখন আমরা এই যে 133 টাকা হলো, এটা আমরা বুঝবো কীভাবে হয়েছে কি না। তো এটা বোঝার একটা উপায় আছে। বোঝার উপায়টা কি, আমরা এই 143 টাকাকে আমরা কি করব, এখানে যে আমরা কি করছিলাম 10% কথা বলা হয়েছিল না, তো আমরা এই টাকাটাকে এরকম করব, আমরা 110 দিয়ে ভাগ করবো এবং 110 দিয়ে গুণ করব, তাহলে আমাদের ফলাফলটা চলে আসবে। তো আমাদের এখানে ভাগ করলে কত আসবে দেখেন, 143 ভাগ 11। তো 143 যদি আমরা 11 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে, 13। আমাদের কত আসলো ফলাফল 13, অর্থাৎ আমরা 13 টাকা আসলো। তো আমরা ক্রয় মূল্য ছিল কত টাকা, 130 টাকা, এর সাথে আমরা যোগ করবো কত টাকা, 13 টাকা, তার মানে কত টাকা হলো 143 টাকা। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ধন্যবাদ।